বাকি 3-এ 10 বছর, তার মানে 30 বছর যখন হচ্ছে, ওই সময় নারী পুরুষের অবাধ মেলামেশা চালু করে দিয়েছিল। পর্দা যদি না থাকে জেনা হওয়ার সম্ভাবনা নেই। বলেন বলেন। সব জায়গায় নারী পুরুষের চাকরির সুবাদে এক জায়গায় কাজ করছে। মেয়েরা যেখানে সময় দেয় বেশি, মহব্বত তার সাথে বাড়ে বেশি। স্বামীর সাথে সাথে 3 ঘন্টা, আর বসের সাথে থাকে 21 ঘন্টা। শেষ পর্যন্ত অন্যের সন্তান পেটে নিয়ে ঘরে একাধারে 10 বছর যারও সন্তান দিয়ে পুরা মিশর ভরে গিয়েছিল। আমি এমন একটা সময় কথা বলছি, আজকের এই দিন আমার কাছে আর একটা নতুন ঈদের দিন মনে হচ্ছে। কারণ এই পৃথিবীর জঘন্যতম মানবতার শত্রু এই ইসরায়েল, এই ইহুদিদের উপরে আজকে ইরানের যে আক্রমণ দেখলাম, এটা যদি সত্যি ওরা শুরু করে, বিশ্বের 57টা মুসলমান রাষ্ট্র এখনই এদের পক্ষে অবস্থান নেওয়া দরকার। এখন সবচাইতে বড় ইমানের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। ছোট্ট ছোট্ট শিশুদের ঈদুল ফিতরে আমরা আনন্দ করলাম, আর ওরা পাথর খেয়ে বোমা খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই কঠিন পরিস্থিতিতে ইরান যে একটু ঘুরে দাঁড়িয়েছে, বিশ্বের 175 কোটি মুসলমানের সবচাইতে বড় ইমানের দাবি নামাজ, রোজা, হজ, যাকাত সবচাইতে বাদ দিয়ে এখন ইরানের পক্ষে অবস্থান নেওয়া, তাদেরকে সাহায্য করা এখন সবচাইতে বড় জিহাদ। থাক, পৃথিবীর সবচাইতে বড় অভিশপ্ত জাতি, আল্লাহ যাদের অভিশাপ দিয়েছে তারা ইহুদিরা। এতদিন পর্যন্ত তারা অত্যাচার, জুলুম, নির্যাতনের সীমা ছাড়িয়ে গেছে। এখন টের পাবে যদি মুসলমানেরা সত্যি ইমানের দাবিতে 313 জনের মতো একটু বদরের ময়দানের মতো গজরে ওঠে। ওদের 1000 ছিল, আর এরা 313 জনে যদি ওরা না পারে, আজ বিশ্বে 175 কোটি মুসলমান, কিছু করা লাগবে না। 60 লক্ষ মাত্র ইহুদি আছে দুনিয়ায়। আমার তো মনে হয় শুধু আমরা প্রসাব করে দিলে ওরা ভেসে যাবে। আল্লাহ আমাদেরকে জিহাদে শরীক হওয়ার তৌফিক, মনে প্রাণে সম্পদে যেন দান করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। আমি একথা বহুবার বলেছি, ঈমান নিয়ে যদি আপনি বিদায় নিতে না পারেন, আপনার জীবন ব্যর্থ। কথা বলেন না কেন? নামাজ পড়লে নামাজ হবে না, কে বলেছে আপনাকে? 19টা কারণে নামাজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। কয়টা বলেন বলেন? ওযু করলে ওযু হয় না, 7টা কারণে ওযু ভেঙে যায়। কয়টা? হজ করলেও হজ হয় না, 5টা কারণে হজ ভেঙে যায়। রোজা রাখলে রোজা হবে তা না, 2টা কারণে রোজা ভেঙে যায়। পৃথিবীর যত ফরজ ইবাদত আছে সব কয়টা নষ্ট হওয়ার পেছনে কিছু না কিছু কারণ আমরা কোরআন আর হাদিসে পেয়েছি। গুরুত্বপূর্ণ যেটা আমাদের জীবনে জান্নাতে যাওয়ার জন্য, তার নাম ঈমান। ঈমানও ভেঙে যায় 10টা কারণে। বলেন বলেন। এই 10টার একটাও যদি পাওয়া যায়, আপনার ঈমান আর নেই, আপনি বেঈমান। তার ভেতরে 4 নাম্বার এটা, বিশ্বনবী বাদ দিয়ে অন্য কারো আদর্শ যদি কারো কাছে পছন্দ হয়, ভালো লাগে, পরে ঈমান ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। বাংলাদেশে নেই। আরে ভাই, আপনাকে আমি বাঁচাতে চাই। ফাইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোথায় যাচ্ছেন আপনি ভেঙে? এ কোরআন বিশ্ব মানবতার জন্য একটা উপদেশ। ওই উপদেশ বাণী শোনাতেই সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত এসেছি। আমার বাবার কথা বলার জন্যে না, আমি দেখতে পাচ্ছি কোরআন আর হাদিসের চোখ লাগিয়ে আপনি জাহান্নামে যাচ্ছেন। আজ বাংলাদেশে 100 জনের মাত্র 15 জন বিশ্বনবীকে একমাত্র আদর্শ মানে, আর বাকি 85 জন সব টানা নানায় আছে। এদিকেও আছে, এদিকেও আছে। না, আপনার ঈমান ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, আপনি ফিরে আসেন। ঈমান যদি কারো না থাকে, কেউ যদি বেঈমান হয়ে যায়, ও জান্নাতি না জাহান্নামী?
কোন জাহান্নামী মানুষের জানাজার নামাজ পড়া জায়েজ আছে? বলেন। জেলখানায় 3টা বছরে মাওলানা মামুনুল হক উনি আমার সাথে ছিলেন পাশের রুমে। দিনের বেলা এক জায়গায় থাকতাম, প্রতিদিন এক কথা উনি আমার বেশিরভাগ শোনাতেন যে আমির হামজা, বের হতে যদি পারি কোনো কাফেরের, কোনো মুশরিকের, কোনো বেঈমানের জানাজা আমি নিজেও পড়ব না, কাউকে পড়তে উৎসাহ দেব না, কারণ কাফেরের জানাজা পড়া হারাম। বলেন বলেন। কোন হারাম কাজ যদি কেউ হালাল মনে করে করে সে বেঈমান। কথাটা কত ওজন চিন্তা করছেন? বাংলাদেশে আজ হাজারো বেঈমানের জানাজা নির্দ্বিধায় পড়ানো হচ্ছে। এই জন্য বেঈমানদের সাহস এত বেড়ে যাচ্ছে। বন্ধ করে দেন, মাঝে মাঝে দেখেন অনেক বেঈমান টাইট হয়ে যাবে। কোরআনে কারিমকে সরাসরি গালি দেয়, আলেমদেরকে সরাসরি গালি দেয়, ওর ঈমান থাকে কি করে? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমার নাজিলকৃত বিধান মানে না এমন না, কেউ যদি অপছন্দ করে, আমার নাজিলকৃত বিধান শোনার পরে কেউ যদি মন খারাপ করে, ওর জীবনের পেছনের যত ভালো আমল আছে সব আমি আল্লাহ নষ্ট করে দেই। আপনি টের পাচ্ছেন আল্লাহ কি বললেন? এ বাংলাদেশে আমার মনে হয় 96% মুসলমান না, 96% এখন বেঈমান দিয়ে ভরা। ইসলামের সাথে প্রকাশ্যে যে দুশ্মনী কথাগুলো বলে, আপনার ঈমান আছে আপনি মনে করেন? হ্যাঁ, কিছু দালাল মৌলবী আমরা আছি, মারা গেলে আমরা জানাজা পড়িয়ে কবরে দিয়ে একেবারে দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় যে কন্ট্রাক্টরই দিস, জান্নাত তো আমার বাবার, আমি দিয়ে দিলাম নাকি? এগুলো সব ধোঁকা। আপনাকেও ধোঁকা দিয়ে আমরা বোকা বানাচ্ছি। আপনিও একটু বোঝার চেষ্টা করেন, এগুলো কিচ্ছু হবে না। নবীজি দোয়া করেছিলেন 80 বারের উপরে, 70 বারের উপরে আল্লাহর নবীর দোয়া আল্লাহ ফেরত দেবেন বলে জানিয়েছেন না? 70 মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, এর জন্য না, এর মতো যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, এই মুনাফিকদের জন্য যদি আপনি 70 বার দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না। যে নবী জীবনে হাত তোলা লাগে না, শুধু মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে গেছে, এই নবী যদি 70 বার দোয়া করার পরে দোয়া আল্লাহ ফেরত দেয়, বাংলাদেশে কোন মহারথী আছে যে তার দোয়া করলে কবুল হবে আর আপনি বিশ্বাস করে বসে আছেন? আপনি ধোঁকায় পড়ে আছেন। এখনো থামেন, এখনো বোঝার চেষ্টা করেন। আমি আপনার হিতাকাঙ্ক্ষী, সত্য বলছি, আমি আপনার হিতাকাঙ্ক্ষী, আপনাকে বাঁচাতে চাই। বিশ্বনবী বাদ দিয়ে যদি অন্য কারো আদর্শ আপনার ভালো লেগে থাকে, আপনি এক্ষুনি তওবা করে ফিরে আসেন, নয়তো আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, আপনি ঈমান ভেঙে গেছে। আশা করছে আপনি ফিরে আসবেন, আপনার বিবেকের দরজা খুলবে। এরপরও যদি কারো বিবেকের দরজায় নাড়া না দেয়, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে প্রসাব করেছে। ও বলছে ঠিক। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। কোরআনে কারিমের 6666টি আয়াতের মাত্র একটা আয়াত পড়েছি, সূরা বাকারার 152 নম্বর আয়াত। আমার যতটুকু জ্ঞান কোরআনের উপরে আল্লাহ দিয়েছে, আমি তাওফিক কামনা করে আয়াত সামনে নিয়ে লক্ষ লক্ষ হাদিস থেকে মাত্র একটা হাদিসের টুকরা পড়েছি। এই দুইটার সামনে নিয়ে আমি তাফসীর আকারে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। জবান খুলে, যেহেতু এটা একটা ভেজাল বিষয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এই শব্দটা নিয়ে ভেজাল চলে, জাল, কাফ, র, জিকির। কি নিয়ে? আমি এই 3টা দেশেই ঘুরে দেখেছি, যত সমস্যা, যত ভেজাল, যত ঝামেলা এই 3 দেশে জিকির নিয়ে। পৃথিবীর কত রাষ্ট্রে আমি পাইনি। যেহেতু ভেজাল আছে এই জিনিসটা নিয়ে, এটা আমরা আজকে একেবারে পরিষ্কার করব। 48,000-এর উপরে পীর বাংলাদেশে। কত? তাও সরকারি জরিপে। সব জায়গা গেলে আগে আপনাকে জিকির দেবে। কি দেবে?
এটা যে একটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, তোমরা আল্লাহর জিকির করো ওইভাবে যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। যেহেতু এটা ইবাদত, ওই 500 আল্লাহর আইনের ভেতরে এটা একটা আইন, একটা ইবাদত। আমরা এটা আজকে পরিষ্কার করে নিয়ে বাড়ি যাব। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন, মনে মনে দোয়া করেন আল্লাহ যেন কণ্ঠটা ছেড়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা বাকারা। কোন সূরা? জবাব দেন। এটা একটা ক্লাস চলছে, 1 ঘন্টা মতো কোরআনের ক্লাসে যেভাবে ছাত্র হয়ে জবাব দেয় ক্লাসে, ওইভাবে জবাব দেবেন। রাজি আছেন তো? আমি তাহলে বুঝবো যে আপনি বুঝতেছেন। আর আমি বলেই গেলাম, আপনি শুনিয়েই গেলেন না, এটার দরকার নেই। 2 ঘন্টা 2.5 ঘন্টা মুসা নবীর জীবনী বলছে বক্তা, সামনে শ্রোতা যারা বসে আছে যদি জিজ্ঞাসা করেন কি শুনলেন, এখনো মাথা আছে যে কিছু বুঝি নাই। তাই আপনার শোনার দরকার কি? মুসা নবীর কাহিনী বলার জন্য আল্লাহ নবী, আল্লাহ কোরআনে কারিমে কাহিনী দেয়নি, আল্লাহ দিয়েছেন এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্যে? আজ বাংলাদেশের মানুষের অবস্থান, কাহিনী বলেন খুব ভালো লাগে, এতে কাহিনী থেকে 7-8টা শিক্ষা বের করলেই তখন যখন দেখে যে না এগুলো তো মিলে যাচ্ছে, তখন বলে হুজুর এটা রাজনীতি। রংপুরের গাইবান্ধায় একবার মাহফিলে ছিলাম ছেলে যাওয়ার আগে, সভাপতি আমার বলছে হুজুর মুসা নবীর কাহিনী শোনান, খুব ভালো লাগে। মুসা নবীর কাহিনী যে কি ও কি টের পাচ্ছে? মুসার কাহিনী বলতে হলেই ফেরাউনের কাহিনী আসবে। এই কথা বলেন। ফেরাউন এই পৃথিবীতে খোদা দাবি করার জন্য ওর বন্ধু হামান টাকের পরামর্শ মতো 4 দফা কর্মসূচি নিয়েছিল। মুসা নবীর কাহিনী শুনলে হবে, পাশাপাশি ওইটা শোনা লাগবে না? কিছুক্ষণ মুসা নবীর কাহিনী বললাম, খুব মাথা দোলাচ্ছে। এবার ফেরাউনের 4 দফা কর্মসূচি যেই বললাম, যে ওর প্রথম কর্মসূচি ছিল আসমানি কিতাব, এই শিক্ষা ব্যবস্থা যারা দেয় তাদেরকে শেষ করে ফেলো। তার মানে আলেমরা কারা? ফেরাউনের প্রথম কর্মসূচি এটা ছিল। হামান তাকে বুদ্ধি দিয়েছিল, বন্ধু যদি খোদা দাবি করতে চাও, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, তাহলে আসমানি কিতাব যারা শিক্ষা দিতে পারে তাদের নামে বেনামে ছলে বলে কৌশলে বিভিন্ন তাক লাগিয়ে ট্যাগ লাগিয়ে তাদেরকে ধ্বংস করে দাও, মেরে ফেলো। ও তাই করেছিল 10 বছর। ওর প্রথম 10 বছর মিশন ছিল এদেশে আসমানি কিতাবের কোনো আলেম রাখবে না। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে আসমানি কিতাবের শিক্ষা এদেশে থাকা যাবে না। বাকি 10 বছরে এই টার্গেট নিয়ে গিয়েছিল। বাকি 3-এ 10 বছর, তার মানে 30 বছর যখন হচ্ছে, ওই সময় নারী পুরুষের অবাধ মেলামেশা চালু করে দিয়েছিল। পর্দা যদি না থাকে জেনা হওয়ার সম্ভাবনা নেই। বলেন বলেন। সব জায়গায় নারী পুরুষের চাকরির সুবাদে এক জায়গায় কাজ করছে। মেয়েরা যেখানে সময় দেয় বেশি, মহব্বত তার সাথে বাড়ে বেশি। স্বামীর সাথে সাথে 3 ঘন্টা, আর বসের সাথে থাকে 21 ঘন্টা। শেষ পর্যন্ত অন্যের সন্তান পেটে নিয়ে ঘরে একাধারে 10 বছর জারোর সন্তান দিয়ে পুরা মিশর ভরে গিয়েছিল। বাকি যে 10 বছর, এই যে জারোর সন্তান একাধারে এই 30 বছরে যা হয়েছিল, এই সন্তানগুলো ওর প্রশাসনে কাজে লাগিয়েছিল ওর বিরোধীতে যারা আছে তাদেরকে ধ্বংস করার জন্য। কারণ জারোর সন্তান যারা, তাদের সবচাইতে বড় সমস্যা, ওরা আসমানি আওয়াজ শুনলে রাগ করে।
এই 40 বছরে 4 দফা কর্মসূচি নিয়ে যখন সফল হয়েছে তখন বলেছে আনা রব্বুকুমুল আলা। এখন মুসা নবীর কাহিনী তো 15 মিনিট ভালোই শুনিছে, ফেরাউনের কাহিনী কেবল 10 মিনিট হয়েছে। বলছে হুজুর মুসা নবী দরকার নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী বলেন। এ তো আরো কঠিন। এই জন্য কাহিনী বর্ণনা করার জন্য আমরা এখানে বসি নাই। আমরা যদি বসে থাকি তাফসীরের ভেতরে যে কাহিনী আছে ওখান থেকে 5টা 7টা 10টা করে আমরা শিক্ষা বের করে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মিলাবো ইনশাআল্লাহ। সূরা বাকারা কোন সূরা বলেন বলেন? 286টা আয়াত আছে, 40টা রুকু আছে, 152 নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি। আপনি এবার মিলাবেন যে এক আয়াতে কত কথা আল্লাহ দিয়েছেন। ফায়ে বায়ানি আল্লাহ বায়ান করছেন। অতঃপর উযকুরুনি আমাকে স্মরণ করো, আযকুরকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আযকুরুকুম বলে ফেলে অনেকে, না আযকুরকুম। অশকুরুলি আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন আমার সাথে নাফরমানি করো না, না শুকরিয়া করো না। শব্দ 4টা। কয়টা? আমার জিকির করো আমি জিকির করব, আমার শুকরিয়া আদায় করো না শুকরি করো না। কয়টা বলেন বলেন? বোঝা হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে? তাহলে মোনাজাত করে দিলাম। আপনি বলছেন যে বোঝা হয়ে গেছে। আমার ভাইরা, এখন থেকে যে বর্ণনাগুলো দিচ্ছি এটা ইবনে কাসির আর ফি জিলালিল কোরআন এই 2টা তাফসীর থেকে পাবেন বেশি। আল্লাহ পাক বলেন ফাদকুরুনি আযকুরকুম আমার স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে সবাই মিলে আসেন আল্লাহকে স্মরণ করি। আল্লাহু আল্লাহু আল্লাহু। কি আল্লাহ এবার মনে হয় ফেরেশতাদের নিয়ে আমাদের সম্পর্কে স্মরণ করছে। বান্দাহু বান্দাহু জিকির করছে। জাল কাফ আর র, যদিও 3টি অক্ষরের সমন্বয়ে শব্দটা গঠিত, এত কথা আল্লাহ এর ভেতরে লুকিয়ে রেখেছেন। আমার তো মনে হয় এই শব্দ নিয়ে যদি তাফসীর আকারে কথা বলা হয় কিয়ামত এসে যাবে তাও শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। পুরা কোরআনে কারিমের ভেতরে জিকির শব্দ নিয়ে আমরা যত ভেজাল পাই, যত সমস্যা মানুষকে দেখায়, অন্য কোন শব্দ নিয়ে আমার দৃষ্টিতে এটা এত বেশি ধরা পড়ে নাই। আমি 34টা বিষয় কোরআন থেকে বের করতে পেরেছি। তার ভেতরে জিকির একটা, তাওবা একটা, সাফায়াত একটা, এরকম 34টা আমি পেয়েছি। আজকে একটা বিষয়ে শুধু টাচ দেওয়া হবে। এবার চাঁপাইনবাবগঞ্জ একবার মাহফিলে গিয়েছিলাম 16 সালে, যে দেখি জিকির করতে করতে গাছে উঠে বসে আছে। ডাক দিয়ে বললাম কি হয়েছে? বলে হুজুর জিকিরের ফয়েজে উঠেছি গাছে। জিকিরের ফয়েজে তুমি গাছে ওঠো? মানদার গাছে ওঠো দেখি। কথা বলেন না কেন? আল্লাহর নবী নিজে জিকির করিয়েছেন, সাহাবায়ে কেরাম জিকির করেছেন। রাহিকুল মাখতুম পুরা পড়ে দেখেন তো, পুরা অথেন্টিক কিতাব এটা। নবীজি কোনো দিন জিকির করতে গিয়ে লাফিয়েছেন? সাহাবায়ে কেরাম জিকির করতে গিয়ে লাফিয়েছে, গাঁঠে উঠেছে, আমি কোনো দিন পাইনি। আমরা এই বাংলাদেশে অনেক পীর সাহেবের দরবারে জিকির করতে দেখেছি, এদেরকে জিকির করতে গিয়ে পীর সাহেবও লাফাচ্ছে, মুরিদগুলো লাফাচ্ছে। আমার তো মনে হয় যিনি জিকির করাচ্ছেন তার ফয়েজ একটু বেশি হওয়ার কথা। কথা বলেন না কেন? সামনে যারা আছে মুরিদ ওরা লাফায় বেশি, আর পীর সাহেব চুপ করে বসে আছে।
যেই হোক না কেন, এটা কোরআনের সাথে হাদিসের সাথে যেটা মেলে না। আল্লামা মামুনুল হকের কথা জেলখানার ভেতরে উনি বলতেন, কোরআন হাদিসের সাথে যদি কোনো দরবার না মেলে ভেঙ্গে গুড়িয়ে দিন, কোনো দরকার নেই ওই দরবারের, ওটা দিয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ হচ্ছে, শিরিক আর বেদাত আবিষ্কার হচ্ছে। উনি ওনার বাবার নামে ধরে বলতেন, যদি আমার বাবাও এটা করে আমার বাবার কবর ভেঙে দিন। আমার বন্ধুরা, চট্টগ্রামে ফটিকছড়িতে একবার এসেছিলাম, আমি নাম নিলাম না। এক মুরব্বি দেখি লাফায়। মুরব্বি লাফান কেন? বলে ওই লাফায় মানে জিকির করছে। এত লাফিয়েও তো টেনশনে আছি জান্নাত পাবো কিনা। তুই যদি জান্নাত পেতে চাস আমার সাথে লাফা, আমারও বসে লাফান। তার মানে ওর এই টেনশন দিল কে? পীর সাহেব। পীর সাহেব এই ধোকা দিয়ে বোকা বানিয়ে তাকে লাফানো শিখিয়েছে। ও মনে করে যত লাভ দেব তত জান্নাত তাড়াতাড়ি পাবো। ভণ্ডামি গুলো যেন জিকিরের নামে আমাদের ভেতরে না আসে। এ পড়া কোরআন শরীফ আমার জীবনে আমি যতটুকু ওই চেষ্টা করেছি চিন্তা ভাবনা করে, জিকিরের অর্থ পেয়েছি 19টা। কয়টা? সামারাইজ করে আমি 5টা বলছি। অধিকাংশ তাফসীরে এই 5টা বিষয়ের উপরে জিকিরের আলোচনা আছে। কেউ যদি জিকির করতে চায় এই 5টা বিষয় যেন সে লক্ষ্য করে জিকির আমার হচ্ছে কিনা। জিকিরের 1 নাম্বার অর্থ হচ্ছে জিকির মানে কোরআন। জিকির মানে আমার কথা নয়, আল্লাহ নিজে দলিল দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন জিকির আমি আল্লাহ নাজিল করেছি, এই জিকিরের দায়িত্ব হেফাজত করা আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি। এখানে জিকির মানে কি? আরো জোরে। বাংলার মুসলমানেরা আজ ওই পীরের দরবারে যাবেন, যে দরবারে গেলে আগে বলবে কোরআন তুলে দিলাম, এইটা পড়লে আল্লাহকে পেয়ে যাবেন। মরহুম আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামের সিদ্দিক আসাদ রহমতুল্লাহ আলাইহি ওনাদের দরবারে গেলে আগে কোরআন শরীফ তুলে দিত, যে এটা পড়েন আল্লাহকে পেয়ে যাবেন। কথা বলেন না কেন? এখানে মুরব্বী যারা আছে অবশ্যই তারা সাক্ষী দেবেন। 48,000 দরবার এখন সরকারি জরিপে। একটা দরবার আপনি দেখান যেখানে গেলে বলে যে কোরআন তুলে দিলাম, এটা পড় আল্লাহকে পেয়ে যাবি। বলেন আমি যাব? নেই। বহু জায়গায় আমি গেছি না পাইনি, গেলেই বলে জিকির করবি, তাও জিকিরের সাইজ মেলে না। এমন জিকির দেয় কলব থাকলেও থাকে না থাকলেও থাকে। জিকির অর্থ আল্লাহ নিজে জানিয়েছেন কোরআন। সুতরাং যে দরবারে গেলে কোরআন পাওয়া যায়, কোরআন পড়া যায়, কোরআন শেখা যায়, ওই দরবারে আপনি যাবেন, আপনাকে আমি নিষেধ করছি না। মান করাল কোরআনা ফাস্তাজাহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে, বাবে ইফআল থেকে এসেছে। এই এদিকে তাকান। এতদিন পর্যন্ত হাদিসের এই ব্যাখ্যাটা আমরা অনেকেই শুনেছি, যে ব্যক্তি কোরআন পড়ে, মান করাল কোরআনা ফাস্তাজাহারাহু, বাবে ইফআল থেকে আসার কারণে শব্দটার দিকে বাংলা অর্থের দিকে খেয়াল করেন। বাবে ইফআল ইজহার, কোরআনকে যারা প্রকাশ করার জন্য চেষ্টা চালায়। এজহার শব্দের অর্থ আমি 7টা পেয়েছি প্রধানত। এজহার মানে দাঁড় করানো, এজহার মানে প্রকাশ করা, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে কায়েম করা। কোরআনকে যারা কায়েম করার জন্য চেষ্টা চালাবে, আল্লাহর নবী এজহার দেওয়ার পরে ফাহাল্লা হালালাহু দিয়েছেন। এই কারণে কোরআন যদি কায়েম না হয় পরিবার, সমাজ, রাষ্ট্রে,
তাহলে অনেক হালাল জিনিস আছে, এই হালাল জানার পরেও মানা যায় না। এ বাংলাদেশের দিকে তাকান, কোরআন কারিমে এই দেশে স্পষ্ট নেই, দাঁড় অবস্থায় নেই, কায়েম অবস্থায় নেই, কোরআন প্রতিষ্ঠা নেই। এই জন্য অনেক হালাল জিনিস আমরা জানার পরও মানতে পারছি না, অনেক হারাম জিনিস জানার পরও ছাড়তে পারছি না। কথা বলেন না কেন? আজ জানি আমরা অনেকেই সুদ খাওয়া হারাম, কিন্তু বাস্তবে আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট এটা খেতে বাধ্য করা হচ্ছে, আমরাও বাধ্য হচ্ছি। কারণ যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এদেশে জিবরাইল ফেরেশতা বাস করলেও সেও সুদখোর। এ টুপিটা মাথায় দিয়ে অনেকে সুন্দর মনে হচ্ছে না, এর ভেতরেও সুদ আছে। কারণ ট্রফিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে ওই ফ্যাক্টরিওয়ালা অবশ্যই ব্যাংক থেকে লোন নিয়েছে। এই কথা বলছে না কেন? যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন পর্যন্ত এই বাংলাদেশে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে ততদিন এই দেশে বসবাস করে আপনি ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ থেকে মুক্ত হতে পারবেন না। ঘুষ খাওয়া হারাম আমরা জানি, কিন্তু এমন এমন জায়গা আছে যেখানে ঘুষ নিতে নিচের অফিসারগুলো বাধ্য হচ্ছে। আমার যে গাড়িটা এই চট্টগ্রাম থেকে কুষ্টিয়া পর্যন্ত যেতে ওর কাগজপত্র ঠিক আছে, ওর রোড পারমিট আছে, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স আছে, সব ওকে। এরপরও এই 550 কিলোমিটার যেতে কম পক্ষে 8 থেকে 9 জায়গায় আল্লাহর ওলিরা গাড়ি দাঁড় করাবে। বলবে হুজুর দোয়া দেন। যদি বলে আমি তো সানাফিল্লাহ বিন আসাদ সাহেবের ওখানে দোয়া দিয়ে আসলাম, না, যে দোয়া নিয়ে এসেছেন ওই দোয়া দেন। শেষে বলেন তো এই জায়গা থেকে পর্যন্ত দোয়া দিতে দিতে আমার যদি 2000 করেও দেওয়া হয় 18-20 হাজার খালি দোয়ায় যাবে। উনি দেবেই কয় টাকা? গাড়িতে এত দূর থেকে নিয়ে আসলে 18-20 হাজার টাকা গাড়িতে চলে যাবে, অথচ সব ওকে। যদি জিজ্ঞাসা করি এত দোয়া লাগে, আপনার দোয়া তো করে এসেছি, বলে হুজুর এ দোয়া শুধু আমাদের না, এ দোয়া উপরেও দেওয়া লাগে। এই যে আজকে বাধ্য হচ্ছে অনেকে, এটা জানার পরও যে আপনি মানতে পারছেন না, একটাই কারণ কোরআনে ঝাড় নেই, প্রকাশ নেই, প্রতিষ্ঠা নেই, কায়েম নেই। এজন্য নবীজির শব্দগুলোর চয়ন দেখেন, মান করাল কোরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ঝাড় করার জন্য চেষ্টা চালায়। ও বাংলার মুসলমানেরা, যে যেই লাইনে আছেন আপনি চেষ্টা করেন, কিন্তু আপনার জীবনের আসল টার্গেট যদি এটা না থাকে যে কোরআন প্রতিষ্ঠা হবে, আপনি বেঈমান হয়ে মারা যাবেন।